দক্ষিণবঙ্গ ফাউন্ডেশনের পক্ষ থেকে 10 রোজার পর থেকে আমরা ধারাবাহিকভাবে দিয়ে আসছি আর কি। এই ঘরোয়া পরিবেশে সবাইকে আমরা একসঙ্গে ইফতারি করে এটা মতিন রাজারবাগ বিভিন্ন এলাকা থেকে বন্ধু আসছে আমরা দিয়ে আসছি। আজকে হলো আমাদের দক্ষিণবঙ্গ ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বশেষ দুপুর। আজকে আমরা একটা রিক্সা দেবো বা আপনাকে বাইরে একটা রিক্সা দেবো, একজনকে একটা সেলাই মেশিন আর কিছু ইয়ে আছে, কাপড় চাপড় আছে, প্লাস একজন আছে 100 বছর বয়স, আমাদের একটা জামা আছে, প্লাস খাদ্য উপহার এটা দিব আর কি। আজকে যেহেতু সময় স্বল্পতার কারণে আমি বেশি কথা বলবো না, ইস্কান্দার কিছু বলবো। আচ্ছা, প্রতিবারের মতো এবার আমরা ঈদের আগে যারা ভিকটিম তাদের জন্য কিছু ঈদ উপহার এবং অন্যান্য জীবিকা নির্বাহের জন্য আমরা পদক্ষেপ দিয়ে থাকি। আসলে এবার সময় সুবিধার জন্য সেভাবে আমরা পারি না, ঘোরা পরিবেশে সামান্য আয়োজন বলতে আর করি না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এখন আমাদের দক্ষিণবঙ্গ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট রশিদ ভাই কিছু বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আজকে দক্ষিণবঙ্গ ফাউন্ডেশন কর্তৃক আমাদের সম্মানিত সভাপতি এবং সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক সহ আমার ভাই সবাই যারা উপস্থিত আছেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাকে কিছু মহান এবং পরোপকারী ভালো লোকদের সাথে চলার তৌফিক দিয়েছেন এবং তাদের সাথে মিশার তৌফিক দিয়েছেন, এজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। তাই কাল কিয়ামতের ময়দানে যখন হিসাবের পাল্লা শেষ হয়ে যাবে, ন্যাক আমল এবং বদ আমলের হিসাব যখন হবে, তখন একটা নেকির এক জাররা পরিমাণ কম যদি কারো কম থাকে, যে পরিমাণ ন্যাক দিলে আল্লাহ জান্নাতে দিবে, একটা জাররা পরিমাণ, একটা সরষাকে 70,000 ভাগ করলে এক ভাগে যে পরিমাণ অংশ থাকে এক জাররা বলে, এক জাররা পরিমাণ নেকিও যদি কম থাকে কেউ তবে সে জান্নাতে যাবে। তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন যে আল্লাহ, দুনিয়াতে আমার আপনার কিছু প্রিয় মানুষের সাথে, আপনার কিছু প্রিয় বান্দাদের সাথে আমার সম্পর্ক ছিল, যারা পরোপকারী ছিল, যারা অসহায়কে সাহায্য করছে, যারা দরিদ্রকে সাহায্য করছে, যারা বুভুক্ষে অন্ন দান করছে, যারা অসুস্থকে সেবা দান করছে, এইসব লোকের সাথে আমার সম্পর্ক ছিল, তুমি এই উসিলা আমাকে জান্নাতে নিয়ে যাও। আল্লাহ তখন দেখবে যে আমার এই ভালো মানুষদের সাথে আমার এই বান্দার পরিচয় ছিল, সম্পর্ক ছিল, এই উসিলায় তাকে মাফ করে দেবে এবং যারা পরিমাণ নেকি দিয়ে তাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার লাখো কোটি শুকরিয়া। এখন থেকে সেজদা দিয়া কাল কিয়ামতের ময়দান পর্যন্ত, যতদিন পর্যন্ত আমার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত না উঠি, ততদিন পর্যন্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে শুকরিয়া আদায় করি, তাইলে শেষ হবে না। আমাকে কিছু ভালো লোকের সাথে আল্লাহ সম্পর্ক করে দিচ্ছে, এটা আল্লাহর ইশারা। সেজন্য আল্লাহর কাছে আমরা সবাই শুকরিয়া আদায় করি এবং আমাদের ভাই আব্দুল করিম রিপন ভাইয়ের জন্য সবাই দোয়া করি। আল্লাহ জানে তাকে হায়াতের তৈয়বা দান করে, ন্যাক হায়াত দান করে, এবং যতদিন পর্যন্ত উনি বেঁচে থাকেন উনি যেন পর উপকারে এবং দুস্থ অসহায়দের এবং যেসব মানুষগুলো সমাজে সবচেয়ে দরিদ্র, হতদরিদ্র, তাদেরকে উনি যেভাবে সাহায্য সহযোগিতা করেন, এই উসিলা আল্লাহ যেন তাকে কাল কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেয়। আমিন। আর আমার ভাই ইস্কান্দার ভাই, আল্লাহ যেন ওনাকেও ন্যাক হায়াত দান করে, আমার ভাইদেরকে ন্যাক হায়াত দান করে। আল্লাহ যেন এই রমাদান উপলক্ষে আমাদের পিছনের সমস্ত ভুল ত্রুটি, সমস্ত অন্যায় মাফ করে দিয়ে, আমরা যা গুনাহ করেছি, আমি গুনাহ করেছি, আমার বিবি জানে না, বিবি গুনাহ করেছে আমি জানি না, আমার সন্তান গুনাহ করেছে আমি জানি না, আর আলিমুল গায়ব আল্লাহ জানেন, উনি যেন আমাদেরকে মাফ করে দেন। আমিন সুবহান আমিন। আসসালামু আলাইকুম। এখন আমি দক্ষিণবঙ্গ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মাহমুদ ভাই কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ইফতারে সময় সময়গত তখন শুনতে ভালো লাগে না, তারপর কিছু কিছু কথা যারা বলবেন একদিন হয়, এই কথাগুলো পুনরাবৃত্তি না করে নিজের কাছে তৃপ্তি পাওয়া হয়, যিনি করেন তিনিও শান্তি পান। তাই কিছু নবলার মাঝে বলতে আসলে রিপন ভাই
যে উদ্যোগ নিয়েছেন প্রশংসনীয় উদ্যোগ। তিনি সারা বছর ব্যাপী অসহায়দের মাঝে বিতরণ করছেন এখানে দেশের বিভিন্ন অঞ্চলে। তাই যদি দেওয়ার যে মন মানসিকতা, আমি আজকে এই ইফতারের মুহূর্তে দোয়া বা আশীর্বাদ কবুল করেন আল্লাহ পাকের জন্য। আমি বলবো যে ওনার আল্লাহর কাছে আমি বলবো ওনার এই মন মানসিকতা এবং সামর্থ্যকে আরও দিন দিন বৃদ্ধি করে দেব। আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।